এখন বাজে 4:16। তো 4:16 আমরা রওনা দিছি এখন বদ্রীনাথের উদ্দেশ্যে। দেখা যাক কয়টায় গিয়ে পৌঁছাই। যদি কেউ কোনোদিন হরিদ্বার আও তাহলে হরিদ্বার আইলে এই সাইনবোর্ডটা খেয়াল রেখো আর কি পড়ি। তো এখান থেকে তোমরা বদ্রীনাথ বা কেদারনাথের বাস এই জায়গার থেকেই পাইবা তোমরা। তো এই মাত্র আমরা বাস রওনা দিল। এখন দেখা যাক কয়টার সময় গিয়ে পৌঁছায়। পৌঁছাতে তো রাত্রি হয়ে যাব, মোটামুটি 6টা 6:30 বাজবো। এখন বাজে সকাল 4:30। তো 6:30 বাজার কথা। এখন দেখা যাক যে রাস্তায় যদি কোনো জ্যাম না থাকে তাহলে তো আরও তাড়াতাড়ি পৌঁছাই। এটা বদ্রীনাথে যাওয়ার মানে মাঝ রাস্তায় একটা মার্কেটের মতো আছে। মার্কেটের মধ্যে একটু সময় লেগে গাড়ি দাঁড়ায়, যা যা লাগে নিয়ে আনো আর কি। কেন উপরে গেলে প্রচণ্ড কষ্ট, এখান থেকে কষ্ট প্রচণ্ড বেশি। যেমন ওই আছে 1 লিটার জলের বোতল 30 টাকা তখন অব্দি। সত্যি কি সুন্দর জায়গা। আমরা বদ্রীনাথ যাওয়ার রাস্তা, কিন্তু যাওয়ার সময় হঠাৎ করে রাস্তার মধ্যে ল্যান্ডস্লাইড, পাথর একটা বিশাল বিশাল পাথর। সবাই আটকানে, যাইতে পারতেছে না। ওই সাইডের গাড়িও আটকানে, গাড়ি বাইক আটকানে, উপরের থেকে পাথর পড়তেছে। এখন নামলাম বাসের থেকে। এই হলো আমরা থাকার জায়গা। অসম দাঁড়াও নিটার কইতে সারাদিন জার্নি করার পরে এই পরিবেশটা দেখলে বহুত ভালো লাগে। ঠিক করে এইগুলো বদ্রীনাথের লোকাল মার্কেট। তখন এখানে মাইনাস চলতেছে। माइनस नहीं ना, तो কিছু না, অসুবিধা কিছু না। तो हम लोग अभी बद्रीनाथ जा रहे हैं। তো একটা কথাই তুমি এখানে যারা আইবা তারা ভালো করে ঠান্ডার জিনিস নিয়ে আইবে। এমনিতে আইব না, এমনিতে আইলে টাইট মরবা। কথা কওয়া যান না, গলা ভেঙে গেছে। আরো তো রয়েছে भाई -2 কিন্তু লাইফে একবার হইলো এখানে আগে বহুত শান্তি পাই সবাই। তো এখন আমরা যেখানে আছি এখানে হইলো আমরা এটা খাওয়ার রুটি, এটা কি তার ঢেঁড়স ডাল। এটাই হইলো আমরা খাওয়ার।
এখন আছি বদ্রীনাথে। শ্বাস নেওয়া যায় না সকালবেলা, এখন মানে প্রচণ্ড অক্সিজেন লো, মানে নর্মালি যে মানুষ শ্বাস নেব এটার উপায় নেই, তো এটার লিগে অক্সিজেন সিলিন্ডার কিছু রাখতে লাগে লোকে, নাইলে সম্ভব না এখানে চলা। তখন যাইলাম বদ্রীনাথের দিকে, তো ওইখানেও ট্রেকিং আছে, ট্রেকিং করে যাইতে লাগবো, দেখবো কি হয় জানাই না। তো বদ্রীনাথ দর্শনের আগে যাত্রা পাস বানাইতে লাগে, যাত্রা পাস বানানোর পরে এই জায়গার থেকে টোকেন নিতে লাগে, টোকেন পয়সা জমা দিয়ে টোকেন নিতে লাগে। লামসাম 100 বা 150 টাকার মতো নিব, মন্দিরে গেলে পরে দেখা যাবে। টোকেনটা জমা দিছি, কোন মন্দিরে যাবো। বদ্রীনাথ যাওয়ার পথে তো একটা জায়গা দেখলাম, দেখে যেটা কই না দেখাই, জায়গাটা খুব ভালো লাগলো, একবার দেখো। মানে এক কথায় অসাধারণ জায়গাটা। এটা লেকও আছে, সামনে পাহাড়, উপরে দিয়ে মেঘ নামতে আছে, আর এদিকে বিল্ডিংয়ের ডিজাইনটা দেখো, জাস্ট এই হলো বিল্ডিংয়ের ডিজাইনটা, একটা চাইনা টাইপ ডিজাইন। এমনিতে জায়গাটা অনেক সুন্দর, এই হলো ডিজাইন বিল্ডিংয়ের, জাস্ট দেখো। খাইছিলাম কীরকম রৌদ্র, আর একটু সময়ের মধ্যে ওয়েদার চেঞ্জ হয়ে পুরা বৃষ্টি, রোদ ফোদ বইরা, এই যে এদিকে মেঘ নেমে গেছে হঠাৎ করে নিমিষের মধ্যে, মানে কিছু পাওয়া যায় না, হঠাৎ প্রচণ্ড বৃষ্টি আইছে। তো আবার আমার জ্যাকেটও চেঞ্জ করতে লাগছে। এই হইলো এখানে রয়েছে, এটাই কইতেছিলাম, বাবার দর্শন করা এত সহজ নয়, বহুত টাফ ব্যাপার, বহুত টাফ। আর নিজেরে সুস্থ রাখতে লাগবো, বৃষ্টি ভিজে যাই ভিজে, লগে ওষুধ আনবাই, যদি তোমরা কেউ লগে সব ধরনের ওষুধ আনবাই, জ্বরের ওষুধ, পেট খারাপের ওষুধ, তারপরে হেডেক, মাথা ব্যথার ওষুধ, তো এগুলো আনবাই। বলিনি স্প্রে, যে কোনো বাম, এগুলো আনবাই, খুব খুব জরুরি এগুলা এইসব ট্রেকে। তো বাকি এখন দেখি যাইতে পারিনি, দেখি গিয়ে দেখাইতেছে। ফাইনালি বদ্রীনাথ, এই হলো বাবা বদ্রী বিশালের মন্দির। ফাইনালি ভাবতে পারছি না কোনো সময় আইতাম পারবো এখানে। বৃষ্টির মধ্যে আমরা যাইতেছি এদিকে, এই হলো বাবা বদ্রী বিশালের রাস্তা, এইভাবে যাইতে লাগে, অনেক ট্রেক। এই হলো রাস্তা, এর মধ্যে বৃষ্টি, স্লিপ করলে একদম নিচে। এই হলো সেই বাবা বদ্রী বিশালের মন্দির, মানে বাবা না ডাকলে এখানে আসা সম্ভব না। তো এখনো গেছি না, এখনো রাস্তায় আছি, মন্দির চোখে আইছে, যাইরাম, দেখি কতটুকু যাইতাম পারি। এখানে লোকাল কিছু জিনিস আছে, একটু কস্টলি জিনিসগুলা, বাট এগুলো প্রসাদই নিতে লাগে। কিন্তু কমও আমরা এখানে ত্রিপুরার মানুষ, ধর্মনগরের মানুষ, যে একবার হইলো আইও সময় বাইর করে, আমরা তো বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন কিছু করি, কিন্তু একবার আইও, নিজেরে চিনতে পারবা, এতটুকু কইতে পারতেছি। এই হলো বাবা বদ্রী বিশালের রাস্তা, অনেক উঁচা দিয়া যাইতে লাগে, অনেক উপরে, সোজা নাই রাস্তা। আর শ্বাস ফেলা এটা তো আলাদা আছেই, কারণ এখানে অক্সিজেন নাই। প্রত্যেক দোকানের সাইডে ফ্রি অক্সিজেন স্টল আছে, ফ্রি অক্সিজেন নিতে পারো।
যারা আইবা অক্সিজেন ছাড়া এখানে সার্ভাইভ করা যেত না। কোনোদিন ভাবতাম পারছি না যে এই জায়গাতে আইতে পারবো। এই জায়গাতে বাবাই না ডাকলে কেউ আইতে পারে না, সব ভগবানের ইচ্ছা। আরো অনেক দূর হাঁটতেই আছে, এই পাহাড় পুরা ক্রস করতে লাগবো। আর পথে এখানে দুধ নিয়ে হয়েছে 50 টাকা গ্লাস। এলো দুধ, কেসের দুধ, জিলেপি। আর এখানে ইয়েতে যেরকম বদ্রি বিশাল, তার লাইনও অনেক বড়, বিশাল বিশাল লাইন, বিশাল লাইন। হাঁটতেই আছে। এই বদ্রীনাথ ধামের আরও একটা মান্যতা, এই বদ্রীনাথ ধামে যে একবার আসে তার আর পৃথিবীতে আইতে লাগে না, সে ডাইরেক্ট বৈকুণ্ঠ ধাম যাওয়া যায়। তো এই 4টা ধামের মধ্যে এই একটা ধামের এটা সবচেয়ে বড় বিশাল একটা ইয়ে, এখানে সবাইরা আইতেও দেয় না, ভগবানের যার ডাক আয় সেই আয়। তো চেষ্টা করবে সবাই একবার আসার। তো একবার যদি এখানে পুনর্জন্ম আর হইতো না, অতটুকু জানি না। এখানে আইলে এরকম প্রসাদও পাইবাই তোমরা কিনতে, 200 টাকা, 150 টাকা, 100 টাকা, 50 টাকা এরকম প্রসাদও তোমরা নিতে পারো, নিয়ে ইয়া করতে পারো। আমিও প্রসাদ নিছি আমার ফ্যামিলির লিগা, আমার আশেপাশে যারা আছে দাদারা ভাই। ফাইনালি বদ্রীনাথ মন্দির, বদ্রীনাথ ধামের, বদ্রীনাথ মন্দিরের সামনে এই সিঁড়ি উঠলেই বদ্রীনাথ ধাম। এখানে উপরে ক্যামেরা অ্যালাউড নাই, এতটুকুই আমি ক্যামেরা দেখাতে পারবো। আর এখানে হলো খালি পায়ে আইতে লাগে, কারণ বরফের মতো ঠান্ডা, যা বরফের মতো হইতো, বরফেই পুরা। এই হলো বদ্রীনাথ ধাম। আমি একটু দেখাই যাই এখানে। বাবা না ডাকলে এখানে আসা সম্ভব না। এখন দর্শন করে এলাম বদ্রীনাথের, এখানে ক্যামেরা অ্যালাউড নাই, এর আমি দেখাতে পারছি না। এখানে মোবাইল বাইরে রাখতে লাগে, মানে কোয়ার মতো না, মান্যতা আছে এখানে একবার যে যায় তার আর পৃথিবীতে আইতে লাগে না। কিন্তু মূর্তি দেখলে পরে সিরিয়াসলি কিছু একটা ফিল হয় ভিতরে, মানে একবার আইও পারলে আইয়া দেখা যায় এই জিনিসটা।